বুঝি আর কেউ নাই। এভাবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, জলজ প্রাণীগুলা আর ওই বুজুর্গ বান্দা, ওই বুজুর্গ বান্দার কাছে যখন গেল, বুজুর্গ বান্দা বলছে, হুজুর আপনি কি আমার কথা আল্লাহর কাছে বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম। আল্লাহ পাক কি বলেছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আপনি যে পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করেন তার থেকে একটু কমাতে হবে, তাহলে আল্লাহ আপনার মাল কমাই দেবে আস্তে আস্তে। একথা শোনার পরে লোকটা আল্লাহু আকবার বলে জমিনের উপরে সিজদায় পড়ে গেল। আর লোকটা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ নবী মুসা, আমার মাল সম্পদ যত বেড়ে যাক, কিন্তু আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা কমাতে পারবো না। ভাইরা আমার, জলজ প্রাণীগুলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই জলজ প্রাণীগুলা বলতেছে, নবী মুসা আমাদের কথা কি মাবুদের কাছে বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম। আল্লাহ পাক কি বলছে? বলে আল্লাহ বলছে 100 বছর পরে বর্ষা হবে। কতদিন পরে? 100 বছর পরে বর্ষা হবে। এ কথা বলার পরে হাঁসগুলা বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপরে খুশি আছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ জলজ প্রাণীগুলা তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করলে? আল্লাহ তো 100 বছর পরে বর্ষা দিতে চাইছে। জলজ প্রাণীগুলা বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ তো 100 বছর পরে দিতে চাইছে, আল্লাহ তো বলে নাই দেব না, আল্লাহ দিতে চাইছে, কাজে এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। সময় কত? একটু কালেমার জিকির করেন, লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জলজ প্রাণীগুলা বলছে আল্লাহ তো বর্ষা দিবার চাইছে, আল্লাহ তো বলে নাই দেব না। ভাইরা আমার, মুসা নবী কয়, এ জলজ প্রাণীগুলা কেন আল্লাহর শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তো 100 বছর পরে বর্ষা দিতে চাইছে। ভাইরা আমার, এই কথোপকথন চলতেছিল, এর মধ্য দিয়ে আল্লাহ এমন মুষলধারে বর্ষা নামাই দিলেন, খাল বিল নদী নালা সব বর্ষার পানিতে ভরপুর হয়ে গেছে। কারণ আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। মুসা নবী কয়, আল্লাহ আপনি না বললেন 100 বছর পরে বর্ষা হবে? আল্লাহ এই মুহূর্তে আপনি বর্ষা নামাই দিলেন, আপনার কেরেশমা আল্লাহ আমি কিছু বুঝলাম না। আল্লাহ কয়, মুসা জলজ প্রাণীগুলার কাছে যে যখন বলছিলা 100 বছর পরে বর্ষা হবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওরা শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ আরশে আজিমে বসে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া আমি আল্লাহ মুষলধারে বর্ষা নামাই দিছি। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না, দেয় না? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত তোমাদের জন্য বাড়ায় দেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
বর্তমান জমানায় মদ, জুয়া, ফেন্সিডিল, বেপর্দা বেহায়াপনায় জগৎ ছেয়ে গেছে, কথা ঠিক কিনা? এই যে বেপর্দা বেহায়াপনা, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের নমুনা, যে লজ্জা শরম থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইন্তেকালের পরে তোমরা কিছু ছোট ছোট আলামত বা নমুনা তোমরা লক্ষ্য করবে, যে সেগুলা দেখলেই তোমরা মনে করবে এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের নমুনা। তার মধ্যে একটি হচ্ছে লজ্জা শরম থাকবে না। মেয়েরা বেহায়াপনায় অর্থনগ্ন হয়ে বেহায়ার মতো তারা রাস্তাঘাটে তারা চলাফেরা করবে, লজ্জা শরম উঠে যাবে। ছোটরা বড়দেরকে স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, মায়া মহব্বত উঠে যাবে, বড়দেরকে সম্মান দেবে না ছোটরা, আর ছোটরা ছোটদেরকে স্নেহ করবে না। ভাইরা আমার, এটাও কিয়ামতের একটা আলামত, একটা নমুনা। নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইওয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, তারা আমার উম্মত না, তারা আমার দলভুক্ত না। নবীর উম্মত হতে গেলে ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, আর বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে ওয়া নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اجلال الله تعالى واكرام ذي شيبه المسلم وحامل القران غير الغالي فيه ولا الجافي عنه واكرام السلطان المقسيت। তিন ব্যক্তিকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেওয়া হয়। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। ওয়াজ মুখস্থ করে যাবেন, কয় ব্যক্তিকে সম্মান দিতে হবে? তিন ব্যক্তিকে। এক নাম্বার হলো দাড়ি পাকা মুরব্বী। দাড়ি পাকা মুরব্বী মুসলমান হতে হবে, ইমানদার মুসলমান। যে ইমানদার মুসলমানের দাড়ি পেকে গেছে, ওই দাড়ি পাকা মুরব্বীকে সম্মান দিলে আল্লাহ তাআলাকে সম্মান দেওয়া হয়, কথা ঠিক কিনা? দুই নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ। যেই বাদশাহ ন্যায় বিচার কায়েম করে, ওই বাদশাকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেওয়া হয়। তিন নাম্বার হলো হামেলে কোরআন। তিন নাম্বার হামেলে কোরআন, যারা কোরআন বহন করে, কোরআনের ধারক বাহক, তাদেরকে সম্মান দিলে আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী যখন মক্কার জমিন ছেড়ে নবী মদিনার দিকে চলে গেলেন। এই মদিনাতে যাওয়ার পরে তখনকার জমানায় মদ জায়েজ ছিল। মদ কি ছিল? জায়েজ ছিল, হালাল ছিল। মানুষ মদ পান করত, অহরহ মদ পান করত। ভাইরা আমার, একদিন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে একটা মদের অনুষ্ঠানের আয়োজন হলো। একটা অনুষ্ঠানের আয়োজন হলো। এই অনুষ্ঠানে খানা পিনা করার পরে মদ পান করছে সকলে মিলে। মদ পান করার পরে মানুষ মাতলামি করতেছে, মানুষের ব্রেন শক্তি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। মানুষ যখন মদ খায়, মদ খাওয়ার পরে তার সেন্স থাকে না। মাকে বলে বউ, বউরে বলে মা, কথা ঠিক কিনা? এরকম বলে না? ভাইরা আমার, এই ঘটনা ঘটার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ খাওয়ার পরে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে আজকে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে না বলেন। জিবরাইল ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে না বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীম নাযিল করে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবী, লোকেরা আপনার কাছে প্রশ্ন করবে মদ জুয়া সম্পর্কে, আপনি বলে দেন মদ এবং জুয়া উভয়ের মধ্যে মহা পাপ নিহিত রয়েছে, এর মধ্যে মহা পাপ নিহিত রয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন না যেটা খাওয়া হারাম, এটা আর খাওয়া যাবে না, এ কথা কিন্তু আল্লাহ পাক বললেন না। আল্লাহ বললেন যে এটা এর ভিতরে মদের মধ্যে জুয়ার মধ্যে মহা পাপ, এই কাজগুলো মহা পাপের কাজ, খারাপের কাজ। আল্লাহ বললেন না যে ওটা করা যাবে না, এমন কথা আল্লাহ পাক বলে নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াত নাযিল হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম মদ পান করা একেবারে ছেড়ে দিলেন। মদ খাওয়া তো দূরের কথা, মদের ধারে কাছে আর গেলেন না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে আবারও একদিন এই মদ খাওয়ার পরে মানুষ মাতলামি শুরু করে দিয়েছে, মারামারি ঝগড়া ফাসাদ শুরু করে দিয়েছে। এই ঘটনা আল্লাহর নবীর দরবারে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ খাওয়ার পরে মানুষ মাতলামি করতেছে, মারামারি ঝগড়াঝাটি করতেছে, রক্তপাত করতেছে, এই ব্যাপারে আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাযিল করে জানাই দিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক বলে দিলেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, কারণ মদ খাওয়ার পরে নামাজ পড়তেছিল, আর নামাজের ইমামতি যিনি করতেছিলেন তিনি নামাজে ভুল করতেছিলেন, ভুল পড়াচ্ছিলেন। এই কারণে আল্লাহ পাক জানাই দিলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাবেন না। এই কথা আল্লাহ পাক জানাই দিলেন। এখনো আল্লাহ ডাইরেক্ট বললেন না যে মদ হারাম, ওরা খাওয়া যাবে না, এ কথা আল্লাহ পাক এখনো বলতেছেন না। দুইবার আয়াত নাযিল হয়ে গেল, কিন্তু মদ এখনো হারাম হলো না। তৃতীয়বার সাহাবী উতবান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে মদ খাওয়ার আয়োজন করা হলো। পালাক্রমে মদ খেয়ে সবাই মাতলামি করতেছে। ভাইরা আমার, মারামারি হলো, সেখানে রক্তপাত হয়ে গেল। এই কথা সাহাবায়ে কেরাম নবীজির কাছে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মানুষেরা সাহাবী উতবান ইবনে আমেরের বাড়িতে যে তারা মদ খেয়ে মাতলামি করতেছিল, এমনকি তারা প্রত্যেকে নিজ নিজ বংশের উপরে কবিতা আবৃত্তি করছিল। এক যুবক কবিতা আবৃত্তি করছে, এই কবিতার ভিতরে আনসারীদের, মদিনার আনসারদের একটু দোষারোপ করা হয়েছে। আর এক আনসারী সাহাবী একটা উটের গলদেশের একটা হাড্ডি নিয়ে সাহাবীর মাথায় নিক্ষেপ করছে, করার পরে মাথা কেটে রক্ত বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এ সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত আমাদেরকে দেন। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইল না বলেন, জিব্রাইল বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আল্লাহ নবী দোয়া করলেন, হাত তুলে, আল্লাহ মদ জুয়া মূর্তি সম্পর্কে একটা সঠিক ফয়সালা, আল্লাহ একটি সিদ্ধান্ত আল্লাহ পাক আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীম নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক আয়াতে কারীম নাযিল করে জানাই দিলেন, ও নবী আপনি জানাই দেন মদ জুয়া এবং মূর্তি উভয়ের মধ্যে মহা পাপ নিহিত রয়েছে, আর এগুলা সম্পূর্ণ শয়তানি কর্ম, এগুলা সম্পূর্ণ শয়তানি কর্ম। মদ আর খাওয়া যাবে না, আর মূর্তি পূজা করা যাবে না, জুয়া খেলা যাবে না। জুয়া খেলা আছে না নাই? সমাজে আছে না নাই? জুয়া খেলা, অধিকাংশ যুবকেরা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। ওই যে টাচ মোবাইলের মাধ্যমে বাড়ি বসে বসে জুয়া খেলতেছে, কথা ঠিক কিনা? আর লেখাপড়ার 12টা বেজে যাচ্ছে, লেখাপড়া
12টা বেজে যাচ্ছে। বন্ধুগণ আমার, মদ, জুয়া, মূর্তি এগুলো আল্লাহ পাক চিরতরে আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন। হারাম হারাম, মদ খাওয়া যাবে না। মদ খোর, তাড়ি খোর, গাঁজা খোর, হেরোইন খোর, এদের জন্য আল্লাহর জান্নাতটা আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। এদের জন্য আল্লাহর বেহেশতটা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। ওই যে হাদিস শরীফের ভেতরে আমার মহানবী বলেছেন, সালাসুন ক্বাদ হারামা আলাইহিমুল জান্নাতা মুদমিনুল খামরি ওয়াল আকলু ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খুবসা। 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত আল্লাহ হারাম করেছেন। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য। 1 নম্বর হলো যারা মদখোর, 2 নম্বর হলো দাউস, ওই যে বেশরম মহিলা, ওই বেশরম যারা বেহায়ার মতো রাস্তায় চলে, ওই বেশরম বেহায়া মহিলার জন্য ওরা হলো দাউস। এ দাউসের জন্য আল্লাহর বেহেশতটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। 3 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান মা বাবার দেখে না, খাইতে দেয় না, পড়তে দেয় না, এরকম অসভ্য জানোয়ার মনে হয় আপনাদের এই যুগে পুকুরি এলাকায় নাই? আছে এরকম সন্তান? মনে হয় নাই। তাই না, আমার মাতা পিতার অবাধ্য সন্তান আর দাউস মহিলা আর মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, হেরোইনখোর, ফেন্সিডিলখোর, এ সবগুলো মাদকের আওতায়। এদের জন্য আল্লাহর বেহেশতটা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। ভাইরা আমার, মদ যখন হারাম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট, নবীজি মদিনার প্রেসিডেন্ট, নবীজি সমস্ত মদিনা শহরে তিনি ঢান্ডারা পিটায় দিলেন। মদ হারাম। যাদের বাড়ি মদের বোতল আছে, মদের হাড়ি আছে, মদের ড্রাম আছে, সব মদিনার একটা নির্দিষ্ট জায়গায় এনে ঢালার কথা বলে দিলেন। এই ঘোষণা দেওয়ার পরে যার বাড়ি মদের হাড়ি ছিল, মদের ড্রাম ছিল, মদের পাতিল ছিল, সব মদিনা রাজপথে এনে ঢালতে লাগলেন। আর বর্ষা হলে পরে যেমন পানি যেমন নর্দমা দিয়ে যেমন স্রোত প্রবাহিত হয়ে যায়, সেদিন ওরকম বর্ষার পানির মতো নর্দমা দিয়ে ওরকম মদের স্রোত প্রবাহিত হতেছিল। মদিনার মানুষের বাড়িতে এত পরিমাণে মদ জমা ছিল, মদিনার মানুষেরা মদ খাওয়া হারাম করে দিলেন। আর এখন মানুষ মদ খায় না। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করলেন, ঘোষণা করে দিলেন যে আজ থেকে যদি কেউ মদ খায় তাহলে তাকে 40 খানা বেত্রাঘাত করা হবে। কয়খানা বেত্রাঘাত? 40 খানা বেত্রাঘাত করা হবে। আল্লাহর নবী আইন পাশ করলেন মদিনার জাতীয় সংসদে, নবী আইন পাশ করে দিলেন। ভাইরা আমার, যদি কোনো মদখোরকে 40টা বেত্রাঘাত দেওয়া যায়, ওর মদ খাওয়ার কথা আর মনে থাকবে? ভাইরা আমার, এই সমাজে যারা মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, আফিন খায়, ওদেরকে যদি এই নবীজির এই আইন দিয়ে যদি বিচার করা যায়, তাহলে এই সমাজে আর মদখোর পাওয়া যাবে না? যাবে? তাহলে আগামীতে আমাদের ওই প্রশাসনের চেয়ারে এমন লোক বসানো দরকার যে যারা এই আইন পাশ করবে যে এই দেশে যারা মদ খাবে তাদেরকে বেত্রাঘাত করা হবে। এই নবীজির এই আইন, কোরআনে পাকের আইন দিয়ে তাদের বিচার ফয়সালা করা হবে। কি কোন কথা ঠিক কিনা? দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, তাদেরকে যদি প্রশাসনের চেয়ারে বসান তাহলে কিন্তু সমাজের কোনো উন্নয়ন হবে না, কোনো পরিবর্তন হবে না। যা তাই, কথা ঠিক কিনা? ওই যা তাই গড়ে চাল 22 পয়সা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 40টা বেত বাড়ালেন যে এতে হবে না, আরো 40 বেত্রাঘাত করা লাগবে, মোট 80টা। ভাইরা আমার, কোন মদখোর যদি 80টা বেত মেরে দেওয়া যায় তাহলে কিন্তু আর মদ খাওয়ার কথা তার মনে থাকবে না, সমাজ থেকে মদ উঠে যাবে। ভাইরা আমার, জিনাকারের শাস্তি, আমার নবীজি যারা জিনা করেছে, যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ জিনা করে
আল্লাহর নবী তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর মেরে তাকে শেষ করে দিয়েছেন। যদি কোনো ব্যভিচারিণী, যদি কোনো ব্যভিচার পুরুষ এবং নারী যদি ব্যভিচার করে, জিনা করে, যদি নারীরা জিনা করে, তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর মেরে তাকে শেষ করে দাও, ইসলামের আইন। যদি কোনো পুরুষ জিনা করে তাহলে কোমর পর্যন্ত পুঁতে তারে পাথর মেরে শেষ করে দাও। যদি এরকম ইসলামের আইন যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে সমাজে জিনাকার আর থাকবে না, অবৈধ সন্তান মহিলাদের পেটে প্রবেশ করবে না। কথা ঠিক কিনা? অবৈধ সন্তান পেটে ঢুকাইয়া ওই আপনার ডাক্তার বাড়ি যে, হসপিটালে যে এই সন্তান খালাস করে সন্তানটা ফেলাই দিয়ে আসে। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, রাষ্ট্রে চালু হয়ে যায়, তাহলে এই সমাজে আর জিনাকারিনী থাকবে না। বন্ধুগণ আমার, একজন মহিলা, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, এক মহিলা জিনা করে ফেলছে, তার পেটে অবৈধ সন্তানের জন্ম হয়ে গেছে। এই মহিলা নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি জিনা করেছি, নবীজি আপনি আমার বিচার করুন, আপনি আমার বিচার করুন। নবীজি ওই মহিলাকে ফেরাই দিলেন। মহিলা পরের দিন আবার নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন, আমার বিচার করুন। কারণ ওই মহিলা বুঝেছিল জিনার যে শাস্তি দুনিয়ায় আর আখিরাতে যে শাস্তি হবে, আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি হলো সামান্যতম শাস্তি। কাজেই পরকালে আমি এ শাস্তি ভোগ করতে পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। তাই বারবার করে আসছে, মহিলার অন্তরে ভয় এসে গেছে, দুনিয়ার থেকে আমি এই শাস্তি নিয়ে যাব। নবীজির কাছে তৃতীয় দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আল্লাহ নবী আপনি আমার বিচার করুন। আল্লাহ নবী এবার বললেন, ওগো মহিলা, তোমার সন্তান হলে পরে তুমি আমার দরবারে আসবে। মহিলা চলে গেলেন, সন্তান প্রসব হয়ে গেছে। সন্তান হওয়ার পরে হুজুরের কাছে এসেছে। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান, আমার বাচ্চা, এই কলিজার টুকরা, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি আমার বিচার করুন। নবীজি বলছে, যাও, ফিরে যাও, তোমার সন্তান যখন খেতে শিখবে তখন তুমি চলে আসবে। এবার মহিলা আবার চলে গেলেন। যাওয়ার পরে যখন ওই বাচ্চা যখন খেতে শিখছে, তখন বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার বাচ্চাটা খেতে শিখেছে, আল্লাহ নবী আপনি আমার বিচার করুন।